কি অবস্থা প্রিয়? আমরা কি এরকম স্বাধীনতা চেয়েছিলাম যে বাপের কোটায় বসেছিল তাকে হটিয়ে আমরা একজন যোগ্য ডক্টর মোহাম্মদ ইউনুস আলীকে আমরা দেশের প্রধানমন্ত্রী বানালাম? আমরা কি এরকম স্বাধীনতা চেয়েছিলাম? সাধারণ শিক্ষার্থীরা বাপের খেয়ে বাপের পরে তারা রাস্তার পাশে থাকা ময়লা আবর্জনা, ওই গণভবনের মধ্যে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে গণভবনটাকে এত সুন্দরভাবে পরিষ্কার করতেছে যে একদম মুখ দেখা যাবে, চকচক চকচক করতেছে। আমরা কি এরকম স্বাধীনতা চেয়েছিলাম? বাংলাদেশের ঢাকা শহরে যে লোকাল বাসগুলো ট্রাফিক আইন মানে না, বেপরোয়াভাবে চলাফেরা করে, সেই লোকাল বাসগুলো সুন্দর করে লাইন বাই লাইন যাচ্ছে। আসলে প্রিয়, আমরা কি এরকম স্বাধীনতা চেয়েছিলাম? কিছু আমজনতা, কিছু মা হারানো, মা চলে যাওয়া, মা পলাতক কিছু লীগের সদস্যরা কিন্তু এরকম বাজে বাজে কমেন্ট করতেছে, বাজে বাজে মন্তব্য করতেছে। আপনাদের কাজ থাকবে কি কন্ত? কানের নিচে ধরে ছোট্ট করে একটা চটকানা দিয়ে দেবেন, যাতে এরকম মন্তব্য না করে। দেশের উন্নতি তারা চায় না। কথায় আছে যে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে এই সুমনের মতন ব্যারিস্টারি পাস করা লাগে না। হিরো আলমের মতন অশিক্ষিত থেকেও কিন্তু সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলা যায়, যদি ভিতরে মানসিকতা থাকে, মনুষ্যত্ব বোধ থাকে। নিজে অপরাধ করবো না, অন্যকে অপরাধ করতে দেবো না। নিজে অপরাধ করলে কানে ছোট্ট করে একটা চটকানা খাবো, অন্যকে অপরাধ করতে দেখলে সাথে সাথে কানের নিচে ছোট্ট করে একটা চটকানা দেবো। সবাই ভালো থাকবেন, এই কাজটা বেশি বেশি করে করবেন।